আমাদের বাচ্চারা, ছোট ভাইয়েরা, ছোট মেয়েরা যখন কাঁদে একটা জিনিস চাওয়ার জন্য, ওই জিনিসটা যদি আমরা তাদেরকে মন থেকে দিতে না চাই তাহলে কি দেই? কিন্তু তাকে ভুলানোর জন্য আমরা কি বলি? ছেলে ভুলানো গান গাই না? ঠিক ব্রিটিশরা এই কাজটাই করছে। এখন ডিরেক্ট যদি তারা বলে যে না, ধর্মকে আমরা এখানে রাখতে পারবো না, নামাজ রোজাকে রাখা যাবে না, কোরআনের আয়াত বা হাদিস থাকবে না, এটা যদি বলি তাহলে এই অঞ্চলের মানুষগুলো বিগড়ে যাবে। সেই সুদূর শাম থেকে হিজাজের মুখে আমাদের মেয়েরা আসতো একদম নির্বিঘ্নে, নির্ভয়ে। তাদের কোনো ভয় হতো না যে আমি যদি রাস্তা দিয়ে যাই আমাকে বখাটেরা ধরে আমাকে রেপ করবে, আমাকে নির্যাতন করবে। শুরুতেই আমরা শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই তীব্র রোদের মাঝেও সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা আলহামদুলিল্লাহ বলি। রহমের বাড়িধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, যার আদর্শের প্রত্যাশী আমরা, এবং পুরো পৃথিবীবাসী যখন অন্ধকারের ভয়াল তিমিরে ডুবে গিয়েছিল, এই অন্ধকারের ভয়াল তিমিরে ডুবে যাওয়া পৃথিবীবাসীকে যিনি হাত ধরে আলোর স্রোতে ভাসিয়ে দিয়েছিলেন, পৃথিবীর অবিসংবাদিত নেতা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। শুরুতেই আমরা যদি আলাপ করি, দশম হিজরির বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, অনারবদের উপরে আরবদের, সাদাদের উপরে কালোদের বা কালোদের উপরে সাদাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, দারিদ্রের ওপর ধনী, ধনীর উপর দারিদ্রের কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের জায়গা কেবলমাত্র শুধুমাত্র তাকওয়া। যে যত বেশি তাকওয়াবান হয় সে আল্লাহ তাআলার কাছে তত বেশি প্রিয় হয়, সে তত বেশি শ্রেষ্ঠ হয়ে ওঠে। আর আমরা আমাদের এই ছোট্ট সিরাতের একটা পাঠ থেকে এটা শিখতে পারলাম যে আমাদের জীবনের সফলতা, আমাদের জীবনের যত সাকসেস, আমাদের জীবনের যত কামিয়াব, এই সব কিছু কিসের মানদণ্ডে দণ্ডিত হয়? তাকওয়ার মানদণ্ডে দণ্ডিত হয়। যে যত বেশি তাকওয়াবান সে তত বেশি সাকসেস, যে যত বেশি তাকওয়াবান সে তত বেশি সফল। তো আজকে আমরা যারা সফল হয়েছি তারা তো আলহামদুলিল্লাহ সফল হয়েছি, তবে আমাদের আজকের এই সফলতা আমাদের জন্য চূড়ান্ত সফলতা। আজকের এই সফলতা আমাদের জন্য চূড়ান্ত সফলতা নয়, আমাদের জন্য আরও অনেক কিছু করতে হবে, আমাদেরকে অনেক দূর যেতে হবে, আমাদেরকে অনেক কিছু করতে হবে। আমরা যে ধর্ম পালন করি, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমরা যদি ইতিহাসের হাইওয়ে ধরে আজ থেকে ১৫০০ বছর পূর্বে চলে যাই তাহলে দেখা যাবে ইসলাম পথ চলা শুরু করেছিল কিসের ধ্বনি দিয়ে? ইকরার ধ্বনি দিয়ে। ইসলামের প্রথম বাণী কি? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। যে ইসলাম পথ চলা শুরু করেছে ইকরা দিয়ে, গাড়ে হেরা থেকে ইকরার ধ্বনি দিয়ে ইসলামের পথ চলা শুরু হয়েছিল, আজ অব্দি চলছে। তো ইসলামের প্রথম কথাই হচ্ছে ইকরা, তোমরা পড়াশোনা করো। গোটা আরব একদম অন্ধকারের ভয়াল তিমিরে আচ্ছন্ন ছিল, গোটা পৃথিবীবাসী অন্ধকারে নিমজ্জিত ছিল। এই অন্ধকারে ডুবে যাওয়া মানুষগুলোকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের আলোয় আলোকিত করছেন? জ্ঞানের আলোয় আলোকিত করছেন। কিসের আলোয় আলোকিত করছেন? জ্ঞানের আলোয় আলোকিত করছেন। এই জ্ঞানটা কি পার্থিব কোনো জ্ঞান ছিল? জাগতিক কোনো জ্ঞান ছিল? না, এটা ছিল ইলম বিল ওয়াহি, আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত ইলম। এই আল্লাহ প্রদত্ত ইলম এবং জ্ঞানের আলোকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো পৃথিবীকে শাসন করছেন। পুরো পৃথিবীর মধ্যে যে অন্ধকার বিরাজমান ছিল সেই অন্ধকারকে দূরীভূত করেছেন, এবং পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল। আমরা জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা দুনিয়া এই পৃথিবীবাসীকে উপহার দিয়েছিলেন, যেই দুনিয়ার মধ্যে কোনো মানুষ ক্ষুধার্ত ছিল না, কোনো মানুষ অভাবী বা দারিদ্র ছিল না, কোনো মানুষ নিরাপত্তাহীনতায় কখনো ভোগে নাই। সেই সুদূর শাম থেকে হিজাজের মুখে আমাদের মেয়েরা আসতো একদম নির্বিঘ্নে, নির্ভয়ে। তাদের কোনো ভয় হতো না যে আমি যদি রাস্তা দিয়ে যাই আমাকে বখাটেরা ধরে আমাকে রেপ করবে, আমাকে নির্যাতন করবে, এরকম কোনো ভয় ছিল না। এটা আমাদের শাসন আমল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবী গড়ে গিয়েছিলেন, ওই পৃথিবীর মধ্যে কোনো প্রকার বৈষম্য ছিল না, সবার সমান অধিকার ছিল। সেটা সেই সুদূর মরু অঞ্চলের কোনো তাঁবু হোক, অথবা পারস্য রোম সম্রাটের যেই চোখ ধাঁধানো প্রাসাদ ছিল সেই প্রাসাদের অনেক বড় ব্যক্তিত্ব হোক, কারো মাঝে কোনো ডিভাইডেশন ছিল না, কারো মাঝে কোনো প্রকার বৈষম্য ছিল না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 11 হিজরিতে ইন্তেকাল করলেন, রাসূল 11 হিজরিতে ইন্তেকাল করার পর তার হাতে গড়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন পুরো পৃথিবীকে শাসন করছে। আমরা জানি না, পুরো পৃথিবীকে প্রায় 4 খলিফা শাসন করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়ারা শুরু করেন। এক কথায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম প্রায় 29.5 বছর পর্যন্ত পৃথিবীকে শাসন করেন। সাহাবায়ে কেরামের পরে উমাইয়ারা পৃথিবীদেরকে শাসন করেন প্রায় 90 বছরের কাছাকাছি। উমাইয়াদের পরে আসে আব্বাসীয়রা বিশাল একটা সময় জুড়ে পুরো পৃথিবীকে শাসন করেন। এই শাসনকালটা ছিল মুসলিমদের স্বর্ণযুগ। এই শাসনকালটা ছিল আমাদের জন্য স্বর্ণযুগ। জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, সংস্কৃতি আবিষ্কার দিয়ে
পুরো পৃথিবীকে আমরা ভরিয়ে দিয়েছিলাম, কোথাও কোনো মূর্খ পাওয়া যেত না। ঐতিহাসিকরা ইতিহাসের বইয়ের মধ্যে লিখছে যে সময় আন্দালুসের মধ্যে, আজকের যে স্পেনের মধ্যে মুসলিমরা যে সময় শাসন করত, এই সময় প্রত্যেকটা বাড়িতে একটা পারিবারিক লাইব্রেরি থাকতো, প্রত্যেকটা বাড়িতে একটা পারিবারিক লাইব্রেরি থাকতোই, এবং প্রত্যেকটা ব্যক্তির একটা আলাদা ব্যক্তিগত লাইব্রেরি থাকতো। এত প্রচুর পড়াশোনা হতো, জ্ঞান বিজ্ঞান এতটা উৎকর্ষতা পাইছিল যে ঐতিহাসিকরা রেখেছেন যে এর আগে বা পরে, আমাদের মুসলিম শাসন আমলের আগে বা পরে এরকম জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা কেউ দেখে নেই। আমরা অষ্টম থেকে নবম শতক যে আছে, খ্রিস্টীয় অষ্টম শতক থেকে নবম শতক, এই পুরো শতকটাকে বলা হয় ট্রান্সলেশন মুভমেন্ট। কি মুভমেন্ট? ট্রান্সলেশন মুভমেন্ট। ট্রান্সলেশন মুভমেন্ট মানে কি? অনুবাদ আন্দোলন। অনুবাদ আন্দোলন, এরকম আন্দোলন জীবনে তোমরা শুনছো কেউ? অনেক আন্দোলনের কথা শুনছি, যে আমাদের এই জুলাই রেভলিউশন গেল, জুলাই বিপ্লব গেল, জুলাই আন্দোলন গেল, তারপরে আমরা ৭১ আন্দোলন করছি, ৫২ আন্দোলন করছি, অনেক আন্দোলন গেছে, কিন্তু অনুবাদ আন্দোলন নামে কোনো আন্দোলন কখনো শুনছো? এটা এই চমৎকার একটা আন্দোলন পৃথিবীর কেউ সংগঠিত করতে পারেনি। এই চমৎকার আন্দোলনটা আমরা সংগঠিত করছি। ট্রান্সলেশন মুভমেন্টটা কি ছিল? বিদেশি যতগুলো বই ছিল, এই সমস্ত বইকে আমরা আরবিতে ট্রান্সলেট করছি, আরবিতে অনুবাদ করছি। মুসলিম শাসকরা আরবিতে অনুবাদ করছে যাতে করে মুসলিম ছেলেমেয়েরা পড়তে পারে, মুসলিম ছেলেমেয়েরা জ্ঞান বিজ্ঞানের প্রতিটা শাখায় চলাফেরা করতে পারে। ঐতিহাসিকরা ইতিহাসের কিতাবে লিখছেন যে বাদশাহ হারুনুর রশিদের শাসন আমলে হারুনুর রশিদ ঘোষণা করেছিল, যদি কেউ বিদেশি কোনো ভাষা থেকে জ্ঞান বিজ্ঞানের কোনো বই আরবিতে অনুবাদ করে দিতে পারে, আমরা তাকে তার বই সমপরিমাণ স্বর্ণ মুদ্রা উপহার দিব। একটা বই, আজকে আমাদের যে সহজ প্রিন্ট মিডিয়া, এরকম প্রিন্ট মিডিয়া আগে ছিল, আমরা যে প্রেসে বই ছাপাই, এরকম সহজ প্রেস আগে ছিল না। আগে হাতে লিখতে হতো। একটা হাতে লিখলে একটা বইয়ের ওজন কত হতে পারে? 5 কেজিরও বেশি না? 5 কেজির নিচে আসতে পারে, অনেক ওজন। একটা বইয়ের ওজন এত বেশি, এই এত বেশি ওজন পরিমাণ তাকে স্বর্ণ দেওয়া হতো যদি কেউ বিদেশি কোনো বই আরবি ভাষায় ট্রান্সলেট করতো, আরবি ভাষায় অনুবাদ করতো। জ্ঞান বিজ্ঞানকে আমরা সবসময় প্রায়োরিটি দিয়েছি, জ্ঞান বিজ্ঞানকে আমরা সবসময় গুরুত্ব দিয়েছি। আমরা আলহামরার কথা জানি, আমাদের অনেকগুলো লাইব্রেরি ছিল, আমরা লাইব্রেরির কথা জানি। তোমরা সবাই হয়তো চিনো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 728 হিজরিতে ইন্তেকাল করছেন। ওনার ছোট্ট একটা গল্প আমাদের মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী ওনার সংগ্রামী সাধকদের ইতিহাস বইয়ে নিয়ে আসছেন। সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে বাগদাদে যে সময় চেঙ্গিস খানরা অর্থাৎ তাতাররা হামলা করেছিল, বাগদাদে তাতারদের হামলার কথা সম্পর্কে জানো তোমরা? জুলফিকার জানো না? যে বাগদাদে তাতাররা যে সময়, মঙ্গলরা যে সময় হামলা করেছিল, সেই হামলার সময় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার পরিবারবর্গ সহ তিনারা সেখান থেকে একটা জায়গায় চলে যাচ্ছিলেন নিরাপত্তার জন্য, সেফটির জন্য। তার জায়গা থেকে হিজরত করে আর একটা জায়গায় যাচ্ছিলেন। সে সময় তাদের একটা মাত্র বাহন ছিল, ওই বাহনের মধ্যে বাড়ির অন্য সমস্ত আসবাবপত্র তারা তুলছে। তোলার পরে দেখছেন যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে বইগুলো আছে, এই বইগুলো নেওয়ার জায়গা নাই। সে সময় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বাবাকে বলেছিলেন যে এই যে আমার যে বইগুলো আছে, এই বইগুলোকে রেখে আমি যেতে পারবো না। তুমি কি করতে চাও? তুমি একটা সিদ্ধান্ত দাও, তুমি যে সিদ্ধান্ত দিবা আমরা সেই অনুযায়ী কাজ করব। সে সময় সবাইকে অবাক করে দিয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ করলেন কি, তার গৃহ সামগ্রী যতগুলো ছিল, পরিবারের যত আসবাবপত্র ছিল, সমস্ত আসবাবপত্রকে ফেলে দিয়ে তিনি তার বইগুলো নিয়ে বাগদাদ থেকে একটা জায়গায় হিজরত করেছিলেন। বইকে, জ্ঞানকে, পড়াশোনাকে গুরুত্ব দিয়েছেন। আমাদের পূর্বপুরুষরা, আমাদের বড়রা, আমরা তাদেরই সন্তান, আমরা তাদেরই উত্তরাধিকারী। কিন্তু আজকে খুবই তিক্ত হলেও সত্য, আমাদের পড়াশোনাটা কেমন যেন একটা জায়গায় আবদ্ধ হয়ে আছে না? যে আমরা পড়াশোনা করছি, আমাদের পড়াশোনার সব কিছুর উদ্দেশ্য কেমন যেন হয়ে থাকে দুনিয়া। আমি ভালো করে পড়াশোনা করছি, ভালো একটা জব পাবো, ভালো একটা স্যালারি পাবো, এই হলো আমার পড়াশোনার উদ্দেশ্য। কিন্তু পড়াশোনার উদ্দেশ্য কি এগুলো হয়? কও। পড়াশোনার দাম কি এতটুকুই যে আমাকে কেউ 1 লাখ টাকার স্যালারি দিল, ব্যাস আমার পড়াশোনার দায় মুক্ত হয়ে গেল? না, পড়াশোনার উদ্দেশ্য এগুলো হতে পারে না। জ্ঞান শব্দের অর্থই হচ্ছে আলো। এই অন্ধকারে ডুবে যাওয়া পৃথিবীকে আলোর পথে পরিচালিত করাই হচ্ছে জ্ঞানের মূল দায় এবং দায়িত্ব। জ্ঞানের মূল দায় এবং দায়িত্ব। এখন আমরা আজকে যেই সিস্টেমের মধ্যে বসবাস করতেছি, এই সিস্টেমটা আমাদেরকে এই দৃষ্টিভঙ্গি দিয়েছে যে তোমরা ভালো করে পড়াশোনা করতেছো, একটু ভালো করে পড়ো। কেন পড়ো? একটা চাকরি করবা, ভালো একটা জব পাবো, ভালো স্যালারি হবে, তুমি পৃথিবীর মধ্যে ফিট থাকবা। কিন্তু না ভাই, পৃথিবীর মধ্যে কি আমরা শুধু থাকবো নাকি আরও একটা দুনিয়া আমাদের আছে? এই দুনিয়ার পর আরও একটা কাল আমাদের জন্য আছে না, পরকাল। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় শিখিয়েছেন। আমরা একটা দোয়া সবসময় পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে রব্বুল আলামিন, হে আমাদের রব, আপনি আমাদের ইহকালকেও সুন্দর করেন, পরকালকেও সুন্দর করেন। এই দোয়াটা আমরা করি না, কিন্তু আমরা সবসময় আমাদের ইহকালকে সুন্দর করার জন্যই ব্যতিব্যস্ত থেকে যাই। এটা কি বুদ্ধিমানের কাজ? এটা বুদ্ধিমানের কাজ? এটা বুদ্ধিমানের কাজ না। যারা বুদ্ধিমান, সচেতন, তারা উভয় কালকেই, উভয় জগৎকেই
সুন্দর এবং স্বচ্ছ করার জন্য কাজ করে থাকে। আজকে আমাদের যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এটা দিয়েছে ব্রিটিশরা, ঠিক আছে? আজকে আমাদের যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি যে আমরা পড়াশোনা করতেছি, আজকে আমি জিপিএ 5 পেয়েছি, এইচএসসিতে জিপিএ 5 পাবো, এটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হবো, ভর্তি হলে হবে কি আমি ভালো মানের টিউশনি পাবো, টিউশনিতে ভালো মানের স্যালারি পাবো, তারপরে ভালো একটা চাকরি পাবো। এই যে দৃষ্টিভঙ্গি এটা আমাদের মাঝে কে ইনপুট করছে জানো? কলোনিয়াল যুগে ব্রিটিশরা, ইংরেজরা আমাদের মাঝে এই চিন্তাটা, এই দৃষ্টিভঙ্গিটা ইনপুট করছে। তারা করছে কি যে আমাদের বাংলা অঞ্চলের কিন্তু একটা সমৃদ্ধ অঞ্চল, এখানে সব কিছু চাষ হয়, এখানকার মানুষ মেহনতি, এখানকার মানুষ পরিশ্রমী, এখানকার মানুষ খুবই চাষাভুষা, এরা কাজ করতে ভালোবাসে। যে এখানকার মানুষগুলোকে যদি অলস করতে হয় তাহলে এদেরকে উদ্যোক্তা হওয়া থেকে সরিয়ে দিয়ে চাকরিমুখী করতে হবে। উদ্যোক্তা কে হবে? ওরা বলছে যে উদ্যোক্তা আমরা হব, আর আমরা যে সমস্ত ইন্ডাস্ট্রি তৈরি করব, আমরা যে সমস্ত শিল্প কারখানা তৈরি করব, এই সমস্ত শিল্প কারখানায় কাজ করবে কারা? এই বাংলাদেশের বাঙালিরা, এই বাংলাদেশের বাঙালিরা। তারা করলো কি আমাদের এখানকার সমস্ত কাঁচামাল তাদের দেশে নিয়ে গিয়ে তারা বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি করলো আর ঘোষণা করলো যে তোমরা এখানে চাকরি করো, চাকরি করলে 1 লাখ টাকা দেবো। আর এই যে মাঠে কাজ করা, এই চাষাভুষা কাজ করা, এটা ভালো না, এটা নিচু মানের। চাকরি করাটা স্ট্যান্ডার্ড, চাকরি করাটা উচ্চ ফ্যামিলির কাজ, চাকরি করাটা ভালো মানুষদের কাজ। এটা আমরা মনে করি না যে চাকরি করে সে খুব ভালো, আর যে মাঠে কাজ করে না এ খারাপ। কিন্তু পরিসংখ্যান কি বলছে? যে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিগুলো কোনো কৃষক করছে? কোনো কৃষক করে দুর্নীতি? যে এত টাকা বিদেশে পাচার হয়, এগুলো কারা করে? শিক্ষিতরাই করে। কারা করে? শিক্ষিতরা করে। কীভাবে করে? চাকরিতে গিয়ে করে। আর চাকরির দৃষ্টিভঙ্গিটা কে দিয়েছে? ব্রিটিশরা দিছে। ব্রিটিশরা আমাদের এই মেহনতি এবং পরিশ্রমী মানুষগুলোকে তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করাই দিয়ে বলছে যে তোমাদেরকে চাকরি করেই টাকা উপার্জন করতে হবে, চাকরি করা ছাড়া টাকা উপার্জনের আর কোনো মাধ্যম নাই। অথচ আমরা যদি সিরাত পড়ি, সিরাতের মধ্যে দেখবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অর্থনৈতিক সচ্ছলতার জন্য মাত্র 2টা পদ্ধতি। অর্থনৈতিক সচ্ছলতার জন্য বা আমরা যে ইনকাম করব, অর্থনীতি ছাড়া কি চলা যায়? এই অর্থ ছাড়া চলা যায়? চলা যায় না। এখন অর্থ যে ইনকাম করব, এই ইনকামটা আমরা আমাদের রাসূলের জীবনীর মধ্যে দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনীর মধ্যে 2টা পথকে অর্থনৈতিক আর্নিং হিসাবে আমাদের সামনে দিয়ে গিয়েছেন, আমাদের জন্য রেখে গিয়েছেন। সেটা কি? 1 নম্বরে কৃষিকাজ, 1 নম্বরে কৃষিকাজ, 2 নম্বরে বিজনেস, 2 নম্বরে বিজনেস। এখন দেখা যাবে এই দুটো কাজেই ইংরেজরা করে, আর আমরা তাদের ওখানে গিয়ে চাকরগিরি করি, তাদের ওখানে গিয়ে চাকরি। এই যে আইটি কোম্পানিগুলা, আইটি কোম্পানি বর্তমান সময়ের সবচেয়ে স্ট্যান্ডার্ড, সবচেয়ে দামি, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে উঁচু লেভেলের কোম্পানি বলা হয়, তাই না? এই যে আইটি কোম্পানিগুলোতে আইটি কোম্পানিগুলো তৈরি করে কারা? ব্রিটিশরা, ইংরেজরা তৈরি করে। সেখানে জব করে কারা? আমরা করি। আমরা জব করি, আমাদের মেধাগুলোকে তারা শুষে নেয়, কাজ করে তারা আমাদেরকে একটুখানি টাকা দেয়, আর সমস্ত মুনাফা, সমস্ত অপরচুনিটি, সমস্ত লাভ তারা গ্রহণ করে। অথচ ইসলামের মধ্যে কি জ্ঞান বিজ্ঞান আবিষ্কারের কথা নাই? ইজতিহাদ, আরবি শব্দ হচ্ছে ইজতিহাদ। ইজতিহাদ মানে কি? আবিষ্কার করা। অথচ আমরা দেখলাম কি আমাদের মুসলিম বিশ্বে, মুসলিম দুনিয়ায় যত কিছু আছে, আজকের যে আবিষ্কার, প্রত্যেকটা আবিষ্কারের শুরুতেই মুসলিমরা, প্রত্যেকটা আবিষ্কারের সূচনা করছে মুসলমানরা। আজকের ডিজিটাল ক্যামেরা বলো, আজকের ডিজিটাল ঘড়ি বলো, আজকের বিমানের কথা বলো, আজকের ডিজিটাল যতগুলো আধুনিক যতগুলো আবিষ্কার আছে, প্রত্যেকটা আবিষ্কারের প্রথম ধারণা কারা দেয়? মুসলিমরা দিছে। এই ধারণাগুলো তারা এখন গ্রহণ করছে, তারা লুফে নিয়ে কাজ করতেছে, আর সেখানে চাকর হিসাবে আমাদেরকে তারা গ্রহণ করতেছে, আর আমরাও নিজেদেরকে তাদের মাঝে ইনভেস্ট করতেছি। ভাই এভাবে চলা যায় না, এভাবে চলা যায়? আমাদের সুন্দর স্বর্ণালী একটা অতীত আছে, আমাদের জ্ঞান বিজ্ঞানের সুন্দর একটা অতীত আছে, আমাদের হারানো সুন্দর সাজানো একটা অতীত আছে। আমরা যদি আমাদের সে হারানো এবং সুন্দর সাজানো পরিপাটি অতীতটাকে ফিরিয়ে না নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা, আমাদের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম সবাই শুধু চাকরগিরি করেই যাচ্ছে। আমাদের এই জায়গাটা থেকে ফিরে আসার দরকার। আমরা যদি এই জায়গাটা থেকে ফিরে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ আজকে ব্রিটিশদের কাছে আমরা যেই দাসত্বের জিনজিরে আবদ্ধ হয়ে আছি, ইংরেজদের কাছে আমরা যেই দাসত্বের জিনজিরে আবদ্ধ হয়ে আছি, এই দাসত্বের জিনজিরকে আমরা ছিন্ন করে, দাসত্বের জিনজিরকে আমরা ভেঙে দিয়ে বেরিয়ে আসতে পারবো একটা উন্মুক্ত প্রাঙ্গণে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে অপার সম্পদ, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে সম্পদের প্রাচুর্য, যেখানে অপেক্ষা করছে আমাদের জন্য অনাবিল সুখ, যেখানে অপেক্ষা করছে আমাদের জন্য অনাবিল শান্তি। তাহলে আমরা কেন আমাদের সম্পদের প্রাচুর্য, সুখময় একটা সুন্দর ভবিষ্যৎকে রেখে তাদের আমরা দাস হয়ে থাকবো? এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হবে? সুতরাং ভাই, সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ভাই আসো আমরা এই চিন্তার সংকীর্ণতা থেকে বেরিয়ে আসি, আমরা এই চিন্তার দোদুল্যমানতা থেকে বেরিয়ে আসি। ইংরেজদের দেয়া যেই চিন্তা, ইংরেজদের দেয়া যে দৃষ্টিভঙ্গি, ইংরেজদের দেয়া যেই কারিকুলাম, এই কারিকুলাম থেকে বের হয়ে আসি। বেরো আসবো তো
আল্লাহ। সর্বশেষ আমি আর 1-2 মিনিট কথা বলবো, এই 2 মিনিট বলে শেষ। আজকে আমরা যেই শিক্ষা সিলেবাসে পড়াশোনা করি, আমরা একটা শিক্ষা সিস্টেমে পড়াশোনা করি না? তুমি কি বলো? আমরা শিক্ষা সিস্টেমে পড়াশোনা করি না? একটা শিক্ষা সিস্টেমে পড়াশোনা করি। এই শিক্ষা সিস্টেমটা কে দিয়েছে জানো? ব্রিটিশরা দিয়েছে। কিভাবে দিয়েছে আমরা জানি। 1757 সালে পলাশির যে ট্র্যাজেডি ঘটে, পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়। এই পতন হওয়ার পরে মূলত ব্রিটিশরা এখানে শক্তিশালী একটা অবস্থান তৈরি করতে পারে। তো এই পতনের পর ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করা শুরু করে, সেই সময় তাদের একজন বুদ্ধিজীবী ছিল। ওই বুদ্ধিজীবী এই অঞ্চলের যে প্রশাসক ছিল তাকে একটা চিঠি লিখছিল যে তোমরা যদি এই অঞ্চলের মানুষগুলোকে একদম চিরস্থায়ী কালের জন্য, স্থায়ী সময়ের জন্য শাসন করতে চাও, তাহলে এভাবে শুধুমাত্র নিয়ম কানুন দিয়ে শাসন করলে তোমরা তাদেরকে ধরে রাখতে পারবে না। কারণ এই অঞ্চলের মানুষগুলো বিপ্লবী, এই অঞ্চলের মানুষগুলো পরিশ্রমী, এরা কোনো না কোনোভাবে বিপ্লব করবে, কোনো না কোনোভাবে আন্দোলন সংগ্রাম করে তারা এই শাসন কাঠামোকে, তারা এই সরকার সিস্টেমকে তারা কেড়ে নেবে। যদি তাদেরকে তোমরা স্থায়ীভাবে শাসন করতে চাও, তাহলে তাদের মস্তিষ্ককে বিকৃত করে দিতে হবে, তাহলে তাদের মেধা এবং মননকে চেঞ্জ করে দিতে হবে। তাদের যে নিজস্বতা এবং স্বকীয়তা আছে, এই নিজস্বতা এবং স্বকীয়তাকে পেছনে ফেলে দিয়ে আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে চিন্তা, আমাদের যে দর্শন, এই চিন্তা এবং দর্শন অনুযায়ী তাদের মেজাজকে, তাদের মেন্টালিটিকে তৈরি করতে হবে। তখন কি করছেন এই ব্রিটিশ প্রশাসক? তার কাছে লিখছেন তাহলে আমরা কি করতে পারি? তখন বলছেন তাদের যে শিক্ষা কাঠামো আছে, তাদের যে শিক্ষা সিস্টেম আছে, এই শিক্ষা সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়ে আমাদের মতো করে একটা শিক্ষা সিস্টেম চালু করতে হবে, যেখানে প্রথম কথা থাকবে ধর্মনিরপেক্ষতাবাদ, যে কোনো ধর্ম চলবে না, এখানে কোনো ধর্মের আলোচনা থাকবে না। কিন্তু এখানে যদি আমরা ডাইরেক্ট ধর্মকে বাদ দিয়ে দিই, তাহলে মানুষগুলো আবার বিগড়ে যাবে। ধর্ম একটুখানি থাকবে, ধর্মকে একটা আনুষ্ঠানিকতার মধ্যে আমরা সীমাবদ্ধ করে রাখবো, যেমন বিয়ে বাড়িতে কেউ মারা গেলে এর মধ্যেই সীমাবদ্ধ করে রাখবো। আর হচ্ছে গিয়ে ধর্মের যে একটা সামগ্রিক কাজ, ইসলামের যে একটা সামগ্রিক কর্মপন্থা, এই জায়গা থেকে তাদেরকে আমরা বের করে নিয়ে আসতে পারবো। আমাদের শিক্ষা ব্যবস্থা কীরকম ছিল উপমহাদেশের? যে সকালে আমাদের ছেলেরা মক্তবে যেত, তারপরে তারা যেখানে গিয়ে স্কুল পড়তো, যে পাঠশালায় যেত, সেখানে কিসের শিক্ষা দেওয়া হতো? কোরআন শরীফের শিক্ষা দেওয়া হতো, হাদিসের শিক্ষা দেওয়া হতো, জ্ঞান বিজ্ঞান, গণিত, সব কিছু শিক্ষা দেওয়া হতো। কিন্তু ব্রিটিশরা তাদের এই কলোনিয়াল যুগে ঔপনিবেশিক শাসন আমলে যে শিক্ষা কাঠামো তৈরি করলো, এখানে না আছে কোরআন, না আছে হাদিস, যেটা দিয়েছে সেটা বাচ্চা ভুলানো গান। সেটা কি? বাচ্চা ভুলানো গান। আমাদের বাচ্চারা, ছোটো ভাইয়েরা, ছোটো মেয়েরা যখন কাঁদে একটা জিনিস চাওয়ার জন্য, ওই জিনিসটা যদি আমরা তাদেরকে মন থেকে দিতে না চাই, তাহলে কি দেই? কিন্তু তাকে ভুলানোর জন্য আমরা কি বলি? ছেলে ভুলানো গান গাই না? ঠিক ব্রিটিশরা এই কাজটাই করছে। এখন ডিরেক্ট যদি তারা বলে দেয় না, ধর্মকে আমরা এখানে রাখতে পারবো না, নামাজ রোজাকে রাখা যাবে না, কোরআনের আয়াত বা হাদিস থাকবে না, এটা যদি বলি, তাহলে এই অঞ্চলের মানুষগুলো বিগড়ে যাবে। এই অঞ্চলের মানুষগুলো তো ফকির মজনু শাহের উত্তরসূরি, শহীদ তিতুমিরের উত্তরসূরি, শরীয়তুল্লাহর উত্তরসূরি, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর উত্তরসূরি। এরা তো, এদেরকে আমরা আটকে রাখতে পারবো না। সুতরাং কী করা যায়? এদেরকে আমরা ছেলে ভুলানো গান হিসেবে অল্প কটা দিয়ে রাখবো, এবং ইসলামকে জাস্ট অল্প কটা, 3 থেকে 4টা, হাতে গোনা 3 থেকে 4টা অনুষ্ঠানের মধ্যে আমরা সীমাবদ্ধ করে রাখবো। বুঝছো? এটাই ব্রিটিশরা করছে। আজকের যে শিক্ষা কাঠামো, আজকে আমরা যেটাতে পড়তেছি, তোমরা যেটাতে পড়তেছো, যেটাতে পড়ে বড় হচ্ছ, এই যে তোমরা যারা GPA 5 পাইলা, উত্তীর্ণ হলা, SSC-তে দিবা, তারপরে অনার্স লেভেলে যাবা, এই প্রত্যেকটা লেভেল, এই প্রত্যেকটা সিস্টেম কে তৈরি করছে? ব্রিটিশরা তৈরি করছে। এখন তোমরা কও, মানুষের তৈরি পরিকল্পনায়, মানুষের তৈরি নিয়ম নীতিতে বেঁচে থাকাটা কি কোনো বুদ্ধিমানের কাজ, কোনো ভালো মানুষের কাজ? আমাদের কি নিজস্বতা নাই? আমাদের কি স্বকীয়তা নাই? আমাদের তো গায়রত আছে, আত্মমর্যাদা আছে। একজন আত্মমর্যাদা মানুষের কাছে এটা কখনো মেনে নেওয়া সম্ভব নয়। যে আমি কেন মানুষের দেওয়া গাইডবুক ফলো করে চলবো, আমি কেন মানুষের দেওয়া নির্দেশনা অনুযায়ী আমি আমার জীবনকে যাপন করব? কেন? আমার তো নিজস্ব একটা ধর্ম আছে, আমার নিজস্ব একটা নির্দেশনা আছে, আমার নিজস্ব কিছু নীতিমালা আছে, কেন আমি ফিরবো না? আমি মনে করি তোমরা যারা এখানে উপস্থিত হয়েছো, তোমরা প্রত্যেকেই আত্মপ্রত্যয়ী, মেধাবী, এক ঝাঁক তারুণ্য। তোমরা এই কথাগুলো বুঝবা এবং তোমরা ফিরে আসবে। আমাদের যেই নিজস্বতা এবং স্বকীয়তা আছে, আমাদের যে নিজস্ব চিন্তা আছে, আমাদের যে পড়াশোনা করার নিজস্ব মেথোডোলজি আছে, সেই মেথোডোলজি, পথ এবং পন্থাকে ফলো করে আমরা ইনশাল্লাহ সুন্দর সুখময় একটা দুনিয়া গড়ে তুলতে পারবো। ধন্যবাদ সকলকে।